বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত বং বিজনেস ডায়েরিতে। তো আজকে তোমাদের নিয়ে যাবো কালীনারায়ণপুরে একটি হাটে। তো চলো তাহলে যাওয়া যাক। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা কালীনারায়ণপুর স্টেশনের নিচে যে ব্রিজ আছে চুনি নদীর ধারে, সেই ব্রিজের নিচে চলে এসেছে এবং বাঁ দিকে রাস্তা এবং ডান দিকে দেখতে পাচ্ছ। ডান দিকের এই রাস্তা ধরে আমাদের সোজা চলে গেলেই আমরা এই কালীনারায়ণপুরের মার্কেটটি দেখতে পাবো এবং শুরুতে দেখতে পাবে তোমরা অনেক ছোটো ছোটো মাছ নিয়ে বসে পড়ে যেতে হবে। এই হাটটি কিন্তু মূলত প্রতি বুধবার এবং রবিবার করে বসে এই হাটটি। তো এই হাটে মূলত শাক সবজি দৈনন্দিন বাজারের লোকজনের যা লাগে সেসব জিনিসই পাওয়া যায় এবং সাথে দেখতে পাচ্ছ জামা কাপড়েরও হাট বসে পড়েছে। সামনেই পুজো চলে এসছে, আর মাত্র 40 দিনের মতো বাকি আছে। তার পুজো হাটের মধ্যে জামা কাপড় বসে পড়েছে এবং শুরুতেই তোমরা ফলের দোকান বা অনেক কিছু দেখতে পাবে এবং দৈনন্দিন জীবনের সব জিনিসপত্রই নিয়ে বসে পড়েছে দেখতে পাচ্ছ। তো শুরুতে তোমরা দেখতে পাবে এখানে মশলাপাতি নিয়ে বসে পড়েছে এবং সাথে আছে মাছের আড়ত এবং এখানে ভালো ভালো মাছও পাওয়া যায়। ইলিশ মাছ থেকে শুরু করে সব ধরনের মাছই এখানে তোমরা পেয়ে যাবে। চুনো মাছ এবং আরও অনেক ধরনের মাছ পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে চুনো মাছ নিয়ে বসে পড়েছে একজন কাকা। তো এই মার্কেটটা কালীনারায়ণপুরে এই হাটে কিন্তু মার্কেটে কিন্তু অনেকটাই কম আছে মাছ বা সবজি যে কোনো জিনিসের দামই। তো তোমরা চাইলে এখান থেকে মার্কেট করতে পারো সপ্তাহান্তে। তো এবার আস্তে আস্তে আমি তোমাদেরকে একটু সবজি মার্কেটের দিকে নিয়ে যাব। তো মাছের মার্কেটটা আমি তোমাদের দেখালাম, এবার সবজির মার্কেটটা তোমাদেরকে দেখিয়ে দেবো অনেকটা। তো দেখতে পাচ্ছ কত ধরনের সবজি এবং কত ধরনের দৈনন্দিন চাল ডাল সবই পাওয়া যায় কিন্তু এই মার্কেটে। তো সবজি কেনার জন্য কিন্তু অনেক লোকজন চলে এসেছে। তো আমরা শুরুর দিকে ছিলাম দিকে সেরকম লোকজন দেখিনি, পরে যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন কিন্তু লোকজন অনেকটাই বেড়ে গেছিলো। এই হাটে কিন্তু মূলত অনেক জায়গার লোকজনই আসে প্রতি বুধবার এবং রবিবার বিকেল থেকে বসে এই হাটটি। কালীনারায়ণপুর স্টেশন থেকে কালীনারায়ণপুরে ভেতরের দিকে যেতে মার্কেটের মধ্যে এই মার্কেটটি আছে, কিন্তু কালীনারায়ণপুর হাট বলে পরিচিত। দেখতে হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের সবজি আছে। তো দেখতে হচ্ছে এখন কিন্তু তালের সিজন, তাই তালও পাওয়া যায়। তারপর ডাল থেকে শুরু করে মশলাপাতি সবই দেখতে পাচ্ছি তোমরা এখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আলু টালু তো অনেক কিছুই আরও আছে। তো তারপরে তোমাদেরকে একটু জামা কাপড় বা বস্ত্রের যে মার্কেটটি আছে সেই মার্কেটটি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে কিন্তু কম দামে পেয়ে যাবে অনেক কিছু।